আমার নবী মাকে কদিন মা বলে ডেকেছিল শুনলে বাবা জানতে পারবেন। সুবহানাল্লাহ, 2 বছর 1 মাস 10 দিন আমার নবী মায়ের কাছে থাকল। যখন 6 6.5 হয়ে গেল নবী পাকের বয়স, তখন একদিন মা আমেনা চিন্তা করলো, আল্লাহ আমার ছেলে বড় হয়েছে, কথা বলতে শিখেছে, মাওলা কোনোদিন যদি আমাকে জিজ্ঞাসা করে মা মাগো আমার বাবা কই, তখন আমি কি বলবো? আল্লাহ আমার ছেলে প্রশ্ন করার আগে আমার মরণ দিয়ে আল্লাহ আমি তার বাপের মৃত্যুর সংবাদ আমি দিতে পারবো না। এই চিন্তা ভাবনা করতে 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 বাবা একদিন মনস্থ করলো কি যে একটা কাজ করি, আমার এই বেটাকে নিয়ে একটু মদিনা শরীফ থেকে চলে আসি, তাহলে 2টা কাজ হবে, বাপের কবরটাও জিয়ারত হয়ে যাবে আর এটা নানার বাড়িটাও দেখা হয়ে যাবে, তাহলে আমাকে আর প্রশ্ন কোনোদিন করবে না। এ হলো মা আমিনার একটা ছক। বাবা ও মা বোনেরা, কাকে বলবে? মাথার ছাতা বলতে শ্বশুর আব্বা বেঁচে আছে, আব্দুল মুত্তালিব বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। গিয়ে বললো আব্বা গো আমি একটা নিয়াত করে ফেলেছি। বলে কিসের নিয়াত? বলে আপনার পোতাকে সাথে করে আমি একটু আমার বাবা দেশে যেতে চাই। যখন বলেছে আব্দুল মুত্তালিব বলল আমি না রে, আমি তোকে বাধা দেব না রে মা, তবে তোকে একাই যেতে দেব না। বাবারা আমার বোনেরা, হযরতে আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি ছিল বাবা, যার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সঙ্গে দেওয়া হলো, একটা উটনি সাজিয়ে দেওয়া হলো। উঠে আগা দিকে বসেছে নামে না, আগে বসেছে নামে না, আর নবীকে বসিয়েছেন বাবা পিছে, আর উটের নাকে ধরে দাঁড়িয়ে আছে উম্মে আয়মান নিচে। উটের নাকে ধরে টেনে টেনে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে আমি না গো, আমি না, তুমি মদিনা যাবা মা যাও, কিন্তু আমার চোখের পানি কেন থামছে না রে? আমি না কেন আব্বা গো, ওই দেশে যায় আমার বেটা আব্দুল্লাহ ঘুরে আসে রে। আমি না, তুইও কি আমাকে ফাঁকি দিছিস রে? হবে না, তুমিও কি আর ফিরবে না? বলে আব্বা ওটা তো বলতে পারবো না। বাবা গো বললো হবে না রে, 1 মাস থাকে আবার চলে আসিস মা, এটা মনে করিস না যে আমার স্বামী নাই তোর কি করতে মক্কা শরীফ যাবো, ওটা কথা বলিস না মা, তোর স্বামী নাই ঠিক আছে, তোর স্বামীর ভিড় এখানে বাতি জ্বালাবে কেড়ে হবে না, সন্ধ্যা বাতি দিবে কে মা, তাই যেন খবরদার থাকিস না। আব্বা গো আমার জন্য কাবা ঘরে দোয়া করবে, আল্লাহ যদি হায়াত রাখে আমি আবার ঘরে চলে আসবো। ও বাবা এই কথা বলে আমার নবীকে তো আদর করে সহজ করে উঠে বসিয়ে দিয়েছে বাবা। উম্মে আয়মান উঠে নাকে ধরে টানছে, নাক দিয়ে খোনা, চোখ দিয়ে পানি বহে যাচ্ছে, চবায়া জানার কথা কহিতে জানে না, ওর কোনো মতে পা তোলে না। ওর তার ভাষায় বলতে চাইছে এটাই, উম্মে আয়মান রে আমাকে চাবুক মেরে মেরে আমার চামড়া যদি লিখিয়ে দি, আমার গোস্ত হাতে চুরমার করে দি, আমি উঠে পা তুলব না, আমি যাব না। কেন যাবি না? ও যাবে না গো, পিছে যেটা তুমি বসিয়ে রেখেছো আমি না, এটা তোমার বেটা সারা জাহান জানে, কিন্তু আমি না গো, এটা শুধু তোমার বেটা না, ইনি হইল রহমাতাল লিল আলামিন, ইনি হলো আল্লাহর দোস্ত শেষ নবী। তাই আমি না নবীকে পিছে করে বসিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। গাছের লতা পাতা তরুলতা সপাহাড় পর্বত আমাকে সবাই বরদোয়া করে বলবে তুই চুপ হইয়া জানা উঠনি, এত বেয়াদব রে, আমার দিনের নবীকে পিছে কেনে বসা রে। এই বলে সবাই আমাকে ছিছা করবে, বরদোয়া করবে, আমি পারবো না, পারবো না। আমি না টান মেরে বেটাকে পিছন থেকে তুলে আগে বসে নিয়েছে মা বোনেরা, যেমন আগে বসিয়ে নেওয়া উঠে লম্বা লম্বা ধাপ পেরে চলে যেতে লাগলো। তবে মা বোনেরা গো একটা কথা বলি রে মা, আমেনা যাচ্ছে বাপের বাড়ি, এটা তো খুশির খবর রে মা, কিন্তু আমেনা উঠনে যাচ্ছে মদিনার দিকে, আর আমেনার মুখটা ঘুরে যাচ্ছে কাবা ঘরের দিকে। আর ও যে কাবারে আমি আমেনা আমার যদি বেঁচে থাকি আসবো তোকে সালাম করবো রে, তব জব করবো রে, মানুষের মরণের কথা বলা যায় না, আমি যদি আবার ঘুরে আসে জিয়ারত হবে,
আর যদি আমার ইন্তেকাল হয়ে যায় জেনে রাখাবা এটাই হলো শেষ সালা। তাই বলে বাবা এবার বেটাকে বসে নিয়ে চলে যেতে লাগলো। চলে যায় বুড়া দাদা আব্দুল মুত্তালিব পোতার দিকে বাবা চোখ ফেড়ে ফেড়ে তাকিয়ে দেখতে লাগলো। ধুলাবাড়িতে অন্ধকার হয়ে গেল আর বেটা বহু কি বলে পোতাকে আর বৌমাকে দেখা যায় না। চলে যায় এবার যেতে যেতে হঠাৎ করে একটা জায়গাতে আমেনা উম্মে আইমানকে বলে একটু দাঁড়া রে, একটু দাঁড়া, ওটা একটু থামিয়ে দে। আমার নবী আগাখানে বসে আছে বাবা, মার মুখের দিকে তাকিয়ে বললো মা গো মা, কি জন্য দাঁড়াতে বললে মা? বলে বেটা তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয় পালকিতে চড়ে আসছিলাম, আজ বেটা তোকে নিয়ে উঠে চড়ে যাচ্ছি রে বেটা, তাই আমার মনে ডাউট খাচ্ছে, সন্দেহ যে রাস্তা পথ ভুল ভাল হলো নাকি, ডাইনে বাই রাস্তাঘাট ছুটে গেল নাকি, তখন বিপদ হবে বেটা। আধ ঘন্টা দাঁড়াতে হয়, দাঁড়াবো, কাউকে জিজ্ঞাসা করে নেব। নবী বলে মা আমি যখন আগে বসে গেছে, আমি তোমার বেটা যখন সাথে আছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনা রাস্তা গো মা, মদিনার যে রাস্তা। হ্যাঁ বেটা আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে এটাই তোর প্রথম সফর হচ্ছে মদিনা। ও বেটা মুহাম্মদ কেমন করে তুমি জানতে পারলে বেটা এটা মদিনা রাস্তা, এটা হলো শামের রাস্তা, এটা হলো ইয়ামানের রাস্তা? এতকাল তুমি কি করে জানছো বেটা? নবী বলে মা আমি মাত্র 3 দিনের বাচ্চা ছিলাম, আমাকে চাদর দিয়ে তুমি ঢেকে ঢেকে কাজ করছিলে, সংসারের কাজ মা। ওই সময়তে অল্প সময়ের জন্য আমাকে তুমি হারিয়ে দিয়েছিলা, ওই অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ এই পথঘাট গুলা আল্লাহ জানিয়ে দিয়েছে। কোরআন বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। ও নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে তা জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমার আমেনা বলল ও মায়ে মানবে কাউকে আর পোছপাছ করা দরকার নাই, কাউকে জিজ্ঞাসা করা দরকার নেই। আমার বেটা যখন বলছে এটাই মদিনা রাস্তা, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এবারে তাড়াতাড়ি বাবারা, আমার মা বলে না বেটার উপরে ভরসা করে আমেনা কাউকে জিজ্ঞাসা করে না, চলে যায়। এক জায়গাতে গিয়া আমার এবার নবীর মুখ খুললো। আমার নবী বললো ও মায়ে মানে তখন তুমি আমার মায়ের অর্ডারে দাঁড়িয়ে গিয়েছিলা, এবার আমি সেই মায়ের লাল বলছি এটা আমার অর্ডারে দাঁড়িয়ে যা। মা বলে বেটা তুমি যে বললে যে রাস্তা ভুল হবে না, তাহলে দাঁড়াইছো কেন রে বেটা, একটু বলো না গো কি জন্য দাঁড়াইছো বেটা বলো। আমার নবী হাওয়া করে কাঁদতে কাঁদতে মার বুক খানে ঢুকে গেল। মায়ের বুক কানে ঢুকে বলে মা আমি কেন দাঁড়াচ্ছি জানো মা, এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার আব্বা হুজুর খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি মা। এখান থেকে 3.5 মাইল দূরে আমার আব্বা হুজুরের কবরখানা দেখতে পাচ্ছি গো মা। ওই জন্য আমি আর উঠে চড়ে থাকবো না, আমি হেঁটে হেঁটে যাব। আমি না বলো বেটা তুমি যদি তোমার বাপের জন্য আমি হাঁটে যেতে পারো, আমার স্বামীর জন্য কেবে হাঁটতে পারবো না। মাও নেমে গেল, বেটাও নেমে গেল। মা বেটা ধীরে ধীরে 12 চর দিয়ে হেঁটে চলে যায়, আর উম্মে আয়েমা ওটাকে বাবা নিয়ে যায়। তবে মা বোনেরা আমার ভাইরা কবরখানা যত কাছাকাছি হয় আমার নবীর যেন কলিজাটা ফেটে যায়। কাছাকাছি হলো আর বলল মা গো তুমি মেয়ে মানুষ মা, তোমাকে কবরের কাছে যেতে হবে না মা, তুমি দৌড়ে দাঁড়াও আর আমি আবার কবরখানা একটু জিয়ারত করে আসি। আবার কবরখানা জিয়ারত করছে বাবারা। ও মুসলমানেরা আমার ভাইরা, আমেনা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটার কান্নাই কাঁদে, আর ওই কবরটার ভিতরে আবার স্বামী শুয়ে আছে আব্দুল্লাহ। আল্লাহ মরণকালে একটু শরবত দিতে পারিনি, মরণকালে শেষ কথাটা কহিতে পারি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমেনা কাঁদতেছে। আবার
কবরে নবী কাঁদে। আব্বা গো, আমার সমবয়স্ক বন্ধুরা যখন আব্বা বলে ডাকে, আমি যখন তোমার বেটা চারিদিকে তাকাইয়া থাকি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি আব্বা, আব্বা বলার কি যে স্বাদ ছিল গো, জীবনে কোনদিন আব্বা বলে ডাকা আমার হইল না, আব্বা বলে ডাকা হবে না গো। মা আমার ধরে দাঁড়িয়ে রয়েছে, আবার কবরে একটু দোয়া করে নিয়ে বাবা এবার ওখান থেকে মদিনায় চলে গেল। মদিনাতে 1 মাস থাকার পর ঘুরে আসছিল বাবা।